হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তারিফ মোস্তাফিজ চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা কিনা তাদের জীবনে একটা ডায়েরি মেনটেন করে, জীবনের ছোটোখাটো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ডায়েরিতে লিখতে পছন্দ করে, যেন সেগুলো না ভুলে যায়। সো তাদের জন্য কিন্তু আমাদের হাতে থাকা এই স্মার্টফোনে রয়েছে দারুণ একটি অ্যাপ্লিকেশন, এবং এটি গুগল প্রোডাক্ট, যে প্রোডাক্টটির মাধ্যমে আপনি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আলটিমেটলি আপনার জীবনের সব কিছু টুকটাক ছোটোখাটো বিষয়গুলোকে নোটস করতে পারবেন, আপনার অফিস কালিগদের সাথে কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবেন, কিংবা আপনার কলেজ ইউনিভার্সিটি সব কিছুর ছোটোখাটো নোটসগুলো বিভিন্ন কোলাবোরেশন করে শেয়ার করতে পারবেন। বিভিন্নভাবে এক কথায় আপনার আজীবনের জন্য তথ্যগুলোকে সংগ্রহ করে রাখতে পারবেন। সো আজকে দেখব সেই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে। সো কথা বলছি গুগল কিপ অথবা কিপ নিয়ে, যে বিষয়টা আপনারা অনেকেই জানেন, সবারই ফোনে বাই ডিফল্ট অনেকের থাকে, অনেকের থাকে না। সো এই বিষয়টাই শিখবো আজকের এই ভিডিওতে। সো আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। প্রথমেই আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ওপেন করে নেবেন। স্মার্টফোনটি ওপেন করার পরেই যে কাজটা করবেন সেটা হলো যে সরাসরি চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে। আমাদের যেহেতু গুগল প্রোডাক্ট নিয়ে কাজ, আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা গুগল প্লে স্টোরে যাবেন, এবং যারা সচরাচর সবসময় বলে যারা অ্যাপেল ইউজার্স আছেন বা তারা আই স্টোরে যাবেন, অ্যাপল স্টোরে। সো আমরা চলে যাচ্ছি সরাসরি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে লিখতে হবে গুগল কিপ, অথবা কিপ লিখলেই সচরাচর সবসময় চলে আসে। সো আমরা গুগল কিপ দেখতে পাচ্ছি, গুগল কিপে যাচ্ছি। গুগল প্রোডাক্টগুলোর সবসময় একটা বিষয় থাকে, গুগল অথেন্টিক প্রোডাক্টগুলোর নিচে দেখবেন গুগল LLC লেখা থাকে। এগুলো হলো গুগলের একেবারে অথেন্টিক প্রোডাক্ট। সো যেহেতু আমার ফোনে গুগল কিপটা ইনস্টল রয়েছে, সো আমি সরাসরি এখন গুগল কিপটাকে ওপেন করছি। ওকে, সো এই গুগল কিপটা ওপেন করার পরে আপনারা সুন্দর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এবার আপনাদের যে কাজটা হবে, আপনাদের অনেকেই বিভিন্ন ধরনের ইমেইল ইউজ করেন, মেইল অ্যাড্রেস ইউজ করেন। সো তাদের জন্য ব্যাপারটা কি, কোন মেইল অ্যাড্রেসে আসলে আপনি এই গুগল কিপটাকে রাখতে চাচ্ছেন, বা কোন মেইলে আপনার এই ডাটাগুলো রাখতে চাচ্ছেন, এটা ফ্যাক্ট। সো আমি এই মেইলটাতেই রাখছি, এখানে আমি আর মেইল চেঞ্জ করছি না। সো আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি প্লাস চিহ্ন রয়েছে। সেম, আমরা প্লাস চিহ্নে যাব, এবং এখানে দেখেন আপনাকে টাইটেল লিখতে বলছে। সো আপনি খুব সহজ কিছু একটা টাইটেল দিয়ে দিলেন, সাপোজ ABC। এইবার এই টাইটেল অনুযায়ী আপনি কিছু একটা লিখলেন। সো ছোট করে লিখি আম হ্যাপি, অল্প কিছুই লিখছি। তো এই যে একটা বিষয়, এই বিষয়টা আপনি যে লিখলেন, এটা যতদিন আপনার এই মেইলটা অ্যাক্টিভ আছে ঠিক ততদিন পর্যন্ত আপনার এই গুগল কিপে এগুলো সংরক্ষণ থাকবে, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে আপনি যখন এই ইমেলটা কানেক্ট করবেন এবং গুগল কিপটা ওপেন করবেন, আপনার সমস্ত ডেটা এখানে আপনি দেখতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এখানে আরও অ্যাডভান্স কিছু কাজ আছে, আমরা একটু দেখি। আমরা এখানে কালার ইউজ করতে পারবো, বিভিন্ন ধরনের কালার ইউজ করা যাবে, দেখতে পাচ্ছেন বিভিন্ন থিম ইউজ করা যায়। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আর কি। সো এই বিষয়টা আপনি যদি কারোর সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রে এখানে দেখেন, এখানে আরও বিষয় আছে, টেক ফটো, অ্যাড ইমেজ, ড্রয়িং, রেকর্ডিং। মানে আপনি এখানে ড্রয়িং অ্যাড করতে পারবেন, রেকর্ডিং, ভয়েস রেকর্ড করে রাখতে পারবেন, ছবি তুলে সেটাকে গুগল কিপে রাখতে পারবেন, ইমেজ রাখতে পারবেন। সো ভ্যারাইটিস টাইপ অফ কাজ আপনি এখানে করতে পারবেন। সো আমরা এখন যে কাজটা করব, যেটা বলেছি যে আপনি এটা শেয়ার করতে পারবেন। সো দেখেন এই ইন্টারফেসের নিচে 3 ডটস আছে। তো 3 ডটসের এখানে কোলাবোরেট বলে একটা অপশন আছে। এই যে কোলাবোরেট অপশনে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন পারসন অর ইমেল শেয়ার, মানে আপনি কার সাথে বিষয়টাকে শেয়ার করতে চাচ্ছেন। এবার আপনি যার সাথে শেয়ার করতে চাচ্ছেন, যে কলিগের সাথে শেয়ার করতে চাচ্ছেন, অথবা ইউনিভার্সিটির ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চাচ্ছেন, তার ইমেল অ্যাড্রেসটা এখানে সচরাচর দিয়ে দিতে হবে। এরপরে যেটা হবে, সে যদি এটাকে অ্যাড করে নেয়, তাহলে আপনার এইখানে যে ডেটাগুলো আছে সে ওখান থেকে ওই ডেটাগুলোকে এডিট করতে পারবে, ব্যবহার করতে পারবে। সো আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের দৈনন্দিন জীবনের এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আপনারা অনেক গোছালোভাবে কাজ করতে পারবেন, আশাবাদী। সো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।